হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন পর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর শুরুতেই হচ্ছে আজকের ব্লগে দেখাবো আমি আজকে ঘরটা গোছাবো, সব কিছু করবো, রান্না টান্না করবো, এগুলোই দেখাবো আজকে। এই যে দেখো কতগুলা হচ্ছে চাল ডাল ডিম টিম সব কিছু নিয়ে এসেছি। এই যে আমার আগের ডালগুলো আমি হচ্ছে ঢেলে নিচ্ছি, তারপরে আমি এটা খালি করে এখানে চালগুলো রাখবো। এটা হচ্ছে আমি চাল রাখার একটা বলতে পারো কন্টেনার। এখানে আমি চালগুলো রাখবো। ডিম নিয়ে আসছি 4টা। এটা হচ্ছে আমাদের নিজেদের দোকান, তাই হচ্ছে 4টায় আমার ওইখানে যাওয়া পড়ে। তো আমাদেরটা প্রতিদিন টাটকাটাই নিয়ে আসে, যেহেতু সব কিছুই হচ্ছে আমার টাটকা খেতে পছন্দ, যেহেতু নিচের দোকান। এই যে দেখো চাল নিয়ে এসেছি আমরা হচ্ছে, তারপরে এটা ঢেকে রেখে দিব। তারপরে আমি হচ্ছে এখানে তেল নিয়ে এসেছি। তারপরে দেখো এই যে আমি অয়েল পটের মধ্যে হচ্ছে তেলটা ঢেলে নিব, কারণ এটাতে ঢেলে যদি কাজ করি না, রান্না করতে অনেক সুবিধা হয়, প্যারা লাগে না। যখন যেটুক পরিমাণে মতো দেওয়া যায় একদমই পারফেক্ট। আর আজকে আমি আমার বাসায় এসেছি। এসে দেখি পুরো ঘরটা নোংরা হয়ে আছে। আমার অনেকগুলা বাজারও ঘরে ছিল না, তো আজকে সিম্পলি হচ্ছে আমি কাজ টাজ করতেছি। এই যে আমার একটা মুছে ক্লিন করে নিলাম। এটাতে আমি শুধু পেঁয়াজ টেয়াজ আর হচ্ছে আলু টালু রাখি। এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিলের একটা চিপাতে, নিচে যে টেবিলে রাখার ওইটাতে টেবিলে রাখি না, তো এটা আমি এখানে রাখতেছি। একটা ওইখানে রেখে আমি হচ্ছে যত হচ্ছে এই যে পেঁয়াজ আলু এগুলো রাখি। আলু দেখে আবার কেউ ভাইবো না যে এতটুক কেন। আমি বললাম আমাদের নিচেদের দোকান, তাই আমরা হচ্ছে যেটুক পরিমাণ আমি ওইটুক পরিমাণ মতোই নিয়ে আসি, কারণ আমাদের তেমন একটা রান্না করতে হয় না, অল্প রান্না করি, 2 জন মানুষের আর কি বলো। তারপরে এই যে আমি এটা গুছিয়ে এই সাইডটাকে ক্লিন করে রাখলাম। এখানে আমি আমাদের পানির যে প্লান্ট ওটা স্টক করে রাখি, ওটা রেখে দিলাম। তারপরে যে দেখো ফ্রিজ আগে থেকে 3টা ডিম ছিল, একটা ফাটার 2টা হচ্ছে আলাম। তারপরে দেখো আমি হচ্ছে এখন আমাদের বাকি ডিমগুলো এখানে সাজিয়ে রেখে দিব। এই তো আমাদের প্রচুর ডিম লাগে, একদিনে দেখবে এই সবগুলো ডিম শেষ হয়ে যাবে, 2 জন মানুষ, বুঝতেছো। তারপর ফ্রিজে ভালো দেখি যে আজকে আমার রান্না করার কষ্টটা কমে গেল। ফ্রিজে এসে দেখি যে ভাতটা আগে থেকেই ছিল রান্না করা, ওইটা আমি রান্না করে রেখে গেছিলাম। এখন এটা ভালোই ছিল, তাই আর নষ্ট করলাম না, এটাই গরম করে আজকের মতো আজকে রাতে খেয়ে নিব। কালকের জন্য হচ্ছে আমি আজকে রাতেই বাকি রান্নাগুলো করব, এটা আমি আরেকটা ব্লগে তোমাদের সাথে আলাদা করে শেয়ার করব। আর যে দেখো ফুপ্পির সাথে আমার মেয়ে খেলা করতেছে। আর এইখানে আমি হচ্ছে আমার বাকি কাজগুলো করে নিচ্ছি। আমি এখন আমার বেডটাকে একদম এলোমেলো করে রাখছি, আমি না থাকলেও এমনই করে। কম্বল যা ইউজ করে সব কিছু এমন এলোমেলো রাখে। ভাই গরমের দিনে কে কম্বল ইউজ করে? আমার জামাই করে ভাই, আমার জামাই হচ্ছে গরমের দিনেও কম্বল ইউজ করে। তারপরে যেহেতু আমি বাবু থাকলে আমি অবশ্যই বেডের মধ্যে হচ্ছে র্যাক্সিন বিছিয়ে রাখি, মানে আমি এখন ওইটাকেই বিছাবো। তোমরা কি বলো আমি জানি না। এই যে ওয়াটারপ্রুফ র্যাক্সিন, এটা আমি